হুজুরুল্লাহ আসতে কি নিয়ে আসছে? 500 দিয়ে দাম। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার নাম আনোয়ার আনোয়ার, খান। তো ঢাকা কেন আসা হয়েছে? এই মাহফিলের দাওয়াত দিতাম মাইছি। কোন জায়গায়? জামালগঞ্জ, জামালগঞ্জ। সানপুর মাদ্রাসা। দাওয়াত দেওয়ার জন্য আসছো? হন তো দাওয়াত নিছে? না, ওখানে যোগাযোগ করুন। আচ্ছা, তো যোগাযোগটা করো, আমরা দেখি কিভাবে দাওয়াত দাও। হুজুরকে দাওয়াত দাও। হুজুর এখন দাওয়াত দেয়? দাওয়াত দাও। আপনার দাওয়াত রইলো। এইভাবে দাওয়াত দিলে কি মাহফিলে হবে? যাবো ইনশাআল্লাহ, তোমার ওখানে যাব। আমি তোমার ওস্তাদের সাথে কথা দিছি, দেখি ইনশাআল্লাহ একটা ডেট দিয়ে। তবে তুমি আসতে দেরি করে ফেলছো। কোন মাসে রেট? ডিসেম্বরের দিকে। ডিসেম্বরে। ডিসেম্বরে হবে? হ্যাঁ। কি করবে উনি ওইখানে? ওয়াজ করবো। তুমি ওয়াজ পারো? একটু ওয়াজ শোনো। আমি ওয়াজ পারি না। তুমি না মাঝে মাঝে করো। তা ভাইকে নিয়ে আসো নাই? তোতা ভাইও অসুস্থ। অসুস্থ? হ্যাঁ। তোতা ভাই কি তোমাকে বিরক্ত করে নাকি? না। তো মাঝে মাঝে দেখি যে তুমি তাকে হুমকি দাও। না। একটা সঙ্গীত শোনো। আসেনি না আমি। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। প্রথম চিঠি গুলো তাকে বারে বারে। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ভালো আছি, আশারের দোয়া। তুমি তো এখন অনেক সুন্দর বলতে পারো। চেয়ারম্যান সাহেব হোজা। এখন হুজুর কি বলছে, কি যাবে? যাইবে। হ্যাঁ যাবে। যাবে। হ্যাঁ। যদি মিস করে কি করবা? না, মিস করতো না। করতো না? হ্যাঁ, আমি আইছি, মিস করতো না। না, আমি আইছি, যাইব। হুজুরুল্লাহ আসতে কি নিয়ে আসছে? কি মিষ্টি নিয়ে আসছে নাকি? চিন্তিত খুব। আজও কিছু 500 দিয়ে দাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমুদ্দিন, ইয়াকা নাবুদু আইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিনা সিরাতাল লাযিনা আনতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তবে আরেকটু শিখবা তোমার ওস্তাদের কাছে, আরেকটু সুন্দর করে শিখবা ইনশাআল্লাহ। কি বলবো, আনোয়ার হোসেন দেখেন, ছেলেটা জন্ম থেকেই বাবা নাই, মা নাই এবং প্রতিবন্ধী। তবে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও তেমন করে বানাইতে পারতেন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একজন সুস্থ মানুষ বানাইছেন। ওর কিন্তু মানে মুখস্থ থাকে না। ওর ওস্তাদ চেষ্টা করে, ওর ওস্তাদ এখানে আছে, চেষ্টা করতেছে তাকে কোরআন ও হাদিস শেখানোর জন্য। আর বিশেষ করে মানে এই যে ওনার সাথে রাখার কারণে একটা ভালো রাস্তা পাইছে, পরিবর্তন পাইছে, এটা খুব দরকার। আর এই ছেলেরা মেয়েরা দেখা যায়, এই বাচ্চাগুলো দেখা যায় কি যে বাবা মায়ের আদর পায় না, সমাজের আদর পায় না, সব দিক থেকে অবহেলিত থাকে, তখন ধীরে ধীরে এরা নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা আনোয়ারকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এবং আগের তুলনায় দেখলাম, আমি প্রথম দিকে আমাকে ওরা ভিডিও দেখাইছে, যা দেখলাম তার থেকে এখন দেখি যে মোটামুটি জবান অনেকটা খোলা। আলহামদুলিল্লাহ। চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক।
ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মামা আমাদেরকে দাওয়াত দিবে না? আচ্ছা রায়ের হুজুরের সাথে দাওয়াত দিলে আসরেও যাইবেন সবাই। আসলে মামার যে পরিস্থিতি, আমি আর কি বলবো, আপনার শুরুতে এই ভিডিওগুলো দেখছেন মামার, আপনারা সবাই দেখছেন। আমি মূলত যে আমার যে লম্ববাগ যে মাদ্রাসা, এখানে নড়ি মাদ্রাসা পড়াই, এখানে দায়িত্বে আছি। দেখতেছি যে ছেলেটি এই বাজারে ঘুরে, আর শরীরের অবস্থা খারাপ থাকে সবসময়। তো মানুষের কাছে গিয়া এই 10 টাকা 5 টাকা যেন হাতে পায়ে ধরে, দেখবি টাকা দেয়, কেউ টাকা দেয় না, তো দূর দূরকে তারাই দেয় আর কি। তো চিন্তা করলাম যে আমার যে একটা প্রতিষ্ঠান যখন আছে, তারও মা বাবা নেই, যে আমার কাছে একটু আনি, সে একটু শান্তি হবে, একটু আরামে চলাফেরা করতে পারবে। তো বাজার থেকে আমার মাদ্রাসায় নিয়ে আসি, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ পৌঁছাইছে আর কি, মেহনত করে। আপনাদের দোয়া ভালোবাসা। আপনি যেখানে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এই সবাই যে আপনাকে মায়া মহব্বত করতেছেন যারা আছেন, কেমন লাগতেছে আপনার? ভালোই লাগতেছে। হুজুরকে আপনাকে মায়া করছে? কোন হ্যাঁ, তার আবেগ একটু বেশি। ওই যে মামার কথা বলছি না, তো তার মনে হয়েছে কান্না শুরু হয়েছে। সমস্যা নাই, আমরা অনেকেই দাদা দাদি মারা গেছে, আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, সবাই মরতেই, দুনিয়া থাকার জায়গা না। তো এই উলামায়ে কেরাম আমরা মহব্বত করতেছে, এটাই শুকরিয়া।